বন্যার পানিতে ভেসে যায় তরুণ কৃষি উদ্যোক্তা ইকবাল হোসেনের স্বপ্ন। গ্রীষ্মকালীন তরমুজ আবাদ করেছিলেন, ফলনও খুব ভালো হয়েছে। কয়েকবার ফলন বাজারে বিক্রি করার পর স্মরণকালের ভয়াবহ বন্যায় পুরো জমির তরমুজ পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। চোখের সামনে পানিতে ভেসে যায় তার পরিশ্রম ও পুঁজি। লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হয়েছে প্রায় 2 লাখ টাকা। কিন্তু তাতেও তিনি দমে যাননি। বন্যার ক্ষত শেষ হওয়ার পর গ্রীষ্মকালীন ফল তরমুজ চাষ শুরু করেছেন। কিছুদিন পর জমি থেকে তরমুজ তুলে বাজারে বিক্রি শুরু করবেন। আমি এবারে বন্যায়ও আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষাবাদ করছিলাম। তারপর গ্রাফটিং টমেটো করছি। তারপর বর্ষাকালীন মরিচ করছিলাম। আল্লাহর রহমতে সবগুলোই আমার ভালোই ছিল, কিন্তু বন্যায় আমার প্রতিটা জমিতে দেড় হাত 2 হাত পানি উঠে গেছে। তো ওটার কারণে মোটামুটি আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি 50 শতক জমিতে আমার 1,80,000 টাকাই খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় 4 লাখ টাকার তরমুজ বিক্রি হবে বলে আশাবাদী এক কৃষি উদ্যোক্তা। খোঁজ নিয়ে জানা যায় মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন। তার দেখাদেখি অনেকে গ্রীষ্মকালীন তরমুজ সহ নানা ধরনের ফসল চাষে আগ্রহী হয়েছেন। টোটালি তরমুজ বিক্রি করছি 1,20,000 টাকা। আমার প্রায় 60,000 টাকার মতোই আমার ক্ষতি হয়েছে তরমুজে। তো আলহামদুলিল্লাহ বন্যার পানি নেমে যাওয়ার পরে এখন পর্যন্ত মোটামুটি আমার তরমুজ এবং শসা, তারপরে রকমেলন সবগুলাই ভালো আছে। তো এইবার আমি বন্যার পরবর্তী প্রতিটা পুষিয়ে নিতে পারবো, এই ব্যাপারে আমি আশাবাদী ইনশাল্লাহ। চলতি মৌসুমে 50 শতক জমিতে 1,80,000 টাকা ব্যয়ে মালচিং ও অর্গানিক পদ্ধতিতে চাষ করেছিলেন গ্রীষ্মকালীন তরমুজ। তরমুজের সাথী ফসল হিসেবে একই জমিতে চাষ করেছিলেন গ্রীষ্মকালীন কাঁচামরিচ, টমেটো। ফলন পেতে শুরু করে আশায় বুক বেঁধেছিলেন এই স্বপ্নবাজ কৃষক। ইকবাল হোসেনের তরমুজ খেতে গিয়ে দেখা যায় মালচিং পদ্ধতিতে চাষ করা বিভিন্ন রঙের তরমুজ গাছে ঝুলছে। কয়েকজন কাজের লোক সহ তিনি ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। জমিতে আবাদ করা হয়েছে সূর্য ডিম, ব্ল্যাক বেবি, ব্ল্যাক শাইন, বিগ বাইট, ইস্ট জাতের উচ্চ ফলনশীল গ্রীষ্মকালীন তরমুজ। তো যদি আমরা যারা স্মার্ট কৃষি এবং আধুনিক কৃষি নিয়ে কাজ করি, সরকার যদি চায়, যেমন আমাদের যদি এই যে পলিশের জাতীয় যদি আমাদের কিছু দেওয়া হয়, যেটা আমরা বর্ষাতেও এখানে পলিশের চাষাবাদ করতে পারি। তরমুজ ও শসা গাছে ফলন আসতে শুরু করেছে। এরই মধ্যে শসা বাজারজাত শুরু করেছে। চলতি মাসের শেষ দিকে তরমুজ বাজারজাত করতে পারবেন বলে আশাবাদী। মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, বন্যায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন তরমুজ চাষি ইকবাল। ক্ষতি কাটিয়ে নতুন করে আবার তরমুজ আবাদ করেন, ভালো ফলনও হয়েছে। উনি আমাদের গত জুন মাসে 50 শতক জমিতে তরমুজ করেছিলেন। ওনার ফলন খুব ভালো হয়েছিল, কিন্তু গত বন্যায় ওনার প্রায় 2 লক্ষ টাকার মতো তরমুজ উনি ওই সময় নষ্ট হয়ে গেছে, পচে গেছে, বিক্রি করতে পারেনি। এবছর উনি নিজ উদ্যোগে আবারও ওই একই জমিতে তরমুজ করেছেন। এবার তরমুজের ফলন বেশ ভালো হয়েছে। আশা করছি ওনার দেখা দেখি আমাদের মিরসরাইয়ে বিভিন্ন ইউনিয়নে এই গ্রীষ্মকালীন বা 12 মাসে যে তরমুজ, সেই আবারটা দিন দিন বৃদ্ধি পাবে। আসে সুন্দর হবে, বিভিন্ন আমরা করতে করতে আপনাদেরই আছে, আমরা করলে এটা খাবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।